আপনাদের সম্মুখে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটি শুধু মা বোনেদের জন্য, এই ভিডিওটি আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আপনারা আমার এই ভিডিওটি যত্ন সহকারে গুরুত্বভাবে আমার এই ভিডিওটি আজকের এই আলোচনাটা আপনারা শুনবেন, শোনার পরে আপনারা শিখবেন এবং যে ভাইয়েরা এই ভিডিওটি দেখবেন আপনারা আপন আপন বাড়ির আপনাদের স্ত্রীদের বুঝিয়ে দিবেন। এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি যা আপনারা জানেন না বা জানতে লজ্জাবোধ করে। কোরআন ও হাদিসের কথা মাসলা মাসাইল জানার জন্য লজ্জার কোনো বিষয় নাই। দেখা গেল যে লজ্জার বিষয়ে আপনি লজ্জা করে মাসলা মাসাইল জানলেন না, বুঝলেন না, শিখলেন না। এই মাসলা মাসাইল যদি ঠিকঠাক না জানেন, আপনি যে ইবাদত করবেন সেই ইবাদত থেকে বঞ্চিত হবে। ওই ইবাদত আপনার কোনো কাজে আসবে না। যার কারণে শরীয়তের সারা অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটা ভাই ও বাবা জীবনদেরকে এবং আমার মা বোনেদেরকে আপনাদেরকে প্রত্যেককে এই ইসলাম সম্মত আল্লাহ পাকের হুকুম এবং নবীর তরিকা প্রত্যেককে পরিপূর্ণভাবে জানার জন্য। তাই আজকে আমি আপনাদের সম্মুখে সেই ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। চলুন আজকে সেই ভিডিওটি আপনাদের সম্মুখে আমি বয়ান করব। আপনারা প্রত্যেকে এই ভিডিওটি দেখতে। আজকের ভিডিও আমি নিয়ে এসেছি আপনাদের সম্মুখে হাইজ ও নেফাস। এই হাইজ ও নেফাস কাকে বলে আর এটা কি হয় এই সম্বন্ধে আপনারা কেউ জানেন না এবং জানার জন্য চেষ্টাও করেন না। তো সেই হাইজ ও নেফাস এর বয়ান নিয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি। হাইজ বলতে কি বোঝায়? হাইজ বলতে হাইজের সবচাইতে সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 10 দিন আর সবচাইতে কম মেয়াদ হচ্ছে 3 দিন। এটা হচ্ছে হাইজ। হাইজ বলতে আরেকটু বাংলায় বলে দিই আপনাদের। হাইজ বললে হয়তো আপনারা সহজে বুঝতে পারবেন না। আমার মামলাদের প্রত্যেকে মাসে মাসে যে ঋতু আসে সেই ঋতুটাকে হাইজ বলা হয়। এটা আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি। তো দেখুন, আপনারা হয়তো মনে মনে ভাবেন যে আমাদের তো এখনো সময় বুঝেনি, টাইম বুঝেনি, তাহলে আমরা কি করে আমরা সিয়াম এবং নামাজ সালাত আমরা কি করে করব? আমার অনেক মা-বাবাদের কাছ থেকে শোনা যায় বলে নাকি রোজা হবে নামাজ হবে না, রোজা হবে নামাজ হবে না। অনেকে এই রমজান মাসে আমার মা-বোনেরা এই মাসলা মাসায় জিজ্ঞেস করে। তো দেখো, রোজা যদি হয় তাহলে নামাজও হবে, আর নামাজ যদি হয় তাহলে রোজাও হবে। রোজা যদি ক্যান্সেল হয় তো নামাজও ক্যান্সেল হবে। এক কথায় যার যতদিন, 3 দিন থেকে কারো 5 দিন, কারো 7 দিন, কারো 6 দিন, কারো 8 দিন, কারো 7 দিন, এরকম শেষ সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 10 দিন। এই 10 দিনের বেশি যদি হয়ে থাকে তাহলে সেটা হাইজে গণ্য হবে না। সেটা তখন কি হয়, একে আরবিতে বলা হচ্ছে ইস্তেহাজা। ইস্তেহাজা মানে অসুস্থ।
এই 10 দিনের পরে যদি 11 দিন হয়, ওই 11 দিনের পরে যেটা হবে 11 দিন থেকে, সেটা হচ্ছে ইস্তেহাজা। এই ইস্তেহাজা যদি হয়ে থাকে কারো, তাহলে ওই ইস্তেহাজার অবস্থায় সিয়াম, নামাজ সবকিছু করতে পারবে। আর একটি কথা আপনাদের বলে দিই, যার যতদিন মেয়াদ আছে, এই মেয়াদ শেষের পরে যখন থেকে আপনি ভালো হয়ে গেল, ভালো হয়ে যাওয়ার পরে আর দেখা যাচ্ছে যে ব্লিডিং হচ্ছে না, ব্লিডিং দেখা যাচ্ছে না, ব্লিডিং না দেখা গেলে তারপরের দিন থেকেই গোসল করে পবিত্র হয়ে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, সিয়াম করতে পারেন, নামাজ পড়তে পারেন। আর পবিত্রতা না হওয়া পর্যন্ত এই সিয়াম মানে হচ্ছে কি রোজা, সিয়াম মানে রোজা, এই রোজা করতে পারেন, নামাজ পড়তে পারেন, কিন্তু পবিত্র না হয়ে নামাজ পড়তে পারবেন না, রোজাও করতে পারবেন না। আশা করি আপনাদেরকে এই হাইট সম্পর্কে আমি সুন্দর তথ্য দিতে পেরেছি। তো আপনারা আপনাদের মেয়াদ অনুযায়ী, মেয়াদ শেষ হলে আপনারা তারপরে পবিত্র হয়ে আপনারা ইবাদতে আল্লাহ পাকের মশগুল হবে। এবার হাইট সম্পর্কে আপনাদেরকে বললাম, এবং এবার নেফাস কাকে বলে? নেফাস কাকে বলে? নেফাস হচ্ছে একটা গর্ভধারিণী মা সন্তান প্রসব করে। মায়েরা বোনেরা অনেক সবাই প্রত্যেকেই সন্তান প্রসব করে। এই সন্তান প্রসবের পরে যেটা হয়, যে ব্লিডিংটা দেখা দেয়, যে ব্লিডিংটা বের হয়, এটা হচ্ছে নেফাস। এই নেফাসের সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 40 দিন, আর 15 দিন, 20 দিন, 30 দিন, 35 দিন। সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 40 দিন। এই 40 দিনের বেশি যদি, 40 দিনের পরও যদি ব্লিডিং দেখা দেয়, তাহলে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ইস্তেহাজা। সেটাকে ইস্তেহাজা বলা হয়। এই 40 দিনের পরে 41 দিন থেকে যেটা হবে সেটা হবে ইস্তেহাজা। এই ইস্তেহাজা যদি হয়, এই অবস্থায় আপনি সিয়াম করতে পারবেন, নামাজ পড়তে পারবেন, সমস্ত করণীয় যেগুলো আছে এই সমস্ত করণীয় গুলো আপনারা করতে পারবেন। এবার দেখা গেল কারো 15 দিন, 20 দিনের মাথায় কিংবা 30 দিনের মাথায় যদি ভালো হয়ে যায়, পরিষ্কার ভালো হয়ে গেছে, শুকিয়ে গেছে, আপনারা আর কোন রকমের ব্লিডিং দেখতে পাচ্ছেন না। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমার ভালো হয়ে গেছে, সেটা আমি বুঝবো কি করে, সেটা আমি জানবো কি করে? সেটা জানবেন কেমন করে? সেটা জানার আলামতটা হচ্ছে কি? সেটা জানার আলামত হচ্ছে এই, যখন নেফাস ভালো হয়ে যাবে তখন আপনার কি হবে? তখন সাদা স্রাব আসবে। সাদা স্রাব আসবে। সাদা স্রাব আসলেই মনে করবে সেটা আমি নেফাস থেকে ফারেগ হয়ে গেছি, নেফাস আমার ভালো হয়ে গেছে। আর নেফাস ভালো হয়ে গেলে তখন থেকে আপনি আল্লাহ পাকের যে হুকুমগুলো আছে সেই সমস্ত হুকুমগুলো করতে পারবেন। এবং দেখা গেল যে সাদা স্রাবও আসলো না, তাহলে কি করে বুঝবো? তাহলে আপনাকে সেটা মনে মনে বুঝতে হবে যে আমি আমার জিনিস বুঝতে পারছি, ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার পরে আপনারা সমস্ত কাজ করতে পারবেন। এবং হাইজ ও নেফাস অবস্থায় আপনাদের কি কি কাজ করণীয় নিষেধ আছে, কি কি কাজ আপনারা করতে পারবেন না, সেই সম্পর্কে আমি দু একটা কথা আপনাদের সঙ্গে বলবো। হাইজ ও নেফাস অবস্থায় আপনারা পারবেন না কোরআন তেলাওয়াত করতে, পারবেন না ইসলামিক বই এবং হাদিসি বই আপনারা
পড়তে পারবেন না, তপ করতে পারবেন না, সিয়াম করতে পারবেন না, রোজা করতে পারবেন না, স্ত্রী সহবাস করতে, এই সমস্ত কাজগুলো থেকে আমাদের প্রত্যেককে বিরত থাকতে হবে। তো দিনদার ইমানদার আমার মা ও বোনেরা, আপনাদেরকে ইনশাআল্লাহ হাইজ ও নিফাস সম্পর্কে বিস্তারিত ছোট্ট অল্প সময়ের মধ্যে বয়ান দিতে পেরেছি ইনশাআল্লাহ। তো আপনারা এই সমস্ত কাজ থেকে আপনারা বিরত থাকবেন। আর কি হবে, আপনারা এই সমস্ত কাজ যদি না জানেন, যদি না জানার পরে আপনারা ইবাদত করে যান, তবে আপনাদের জাহান্নাম ঠিকানা হবে। আর যদি আল্লাহ পাকের জান্নাত আপনারা পেতে চান, তো আপনারা এই মাসলা মাসাইলগুলো আপনারা প্রত্যেকে জানবেন। আর জানিয়ে দেওয়ার জন্য আপনারা আমাদের এই মাসলা মাসাইলকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে হাইজ ও নিফাস সম্পর্কে বিস্তারিত আলোচনা অল্প সময়ের মধ্যে বয়ান দিলাম। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে আমলে জিন্দেগি বানানোর তৌফিক দেন ইনশাআল্লাহ।